ও মাই গড, এরা দেখি রাজনীতিবিদদের চেয়ে 100 গুণ খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক, যিনি কিনা খদ্দরের পাঞ্জাবি পরেন, অনেক পুরনো একটা জুতা পরেন, এমন একটা ভাবসাব, এই মানুষ লন্ডনে গিয়ে এমন একটা রুমে থাকেন, 40 লাখ টাকা একটা রুমের ভাড়া। প্লাস্টিকের বোতল বাদ দিয়ে যে কাঁচের গ্লাস দিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা একটা ডুপ্লিকেট আমেরিকা হয়ে গেছে। এই কাজের জন্য তাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। আইনের সুবিচার নিশ্চিত করাতে অন্তর্বর্তী সরকারকে আপনি কত মার্কস দেবেন 100-তে? -5। একই প্রসঙ্গে আসবো গোলাম মাওলা রানীর কাছে, আপনি কত দেবেন? আমি তো কোনো নম্বরই দিতে চাই না, আমি উল্টো বলে শাস্তি দিতে চাই। কীরকম শাস্তি হলো যে এরা এই 17 মাসে আমাদের জীবনের অনেক স্বপ্নকে তারা গলা টিপে মেরে ফেলেছে। অনেক মানুষের যে ভালোবাসা, অনেক মানুষের যে ব্যবসা বাণিজ্য করার সার্ভাইভাল যে পাওয়ার, হিউম্যান কোয়ালিটি, এই পুরো জিনিসগুলোকে তারা নষ্ট করে ফেলেছে। আমাদের সভ্যতার চাকা পেছনে তারা ফিরিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যারা অ্যাক্টিভিজম করতাম দীর্ঘদিন ধরে, তো আমরা ধারণা করতাম যে সমাজের ইনুস সাহেবের মতো মানুষ, আসিফ নজরুলদের মতো মানুষ, হিরোজনাদের মানুষ, তারা ভালো, তারা ক্ষমতায় আসলে রাজনীতিবিদদের মতো হিংসা দেখাবে না, ক্রোধ দেখাবে না, তাদের লোভ থাকবে না, লালসা থাকবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। ও মাই গড, এরা দেখি রাজনীতিবিদদের চেয়ে 100 গুণ খারাপ। এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এরা ওই যে উনি বললেন যে ভেকু সংবর্ধনা নিয়েছে, তো কোনো রাজনীতিবিদ এইভাবে বেকুবের মতো ভেকু সংবর্ধনা নিয়েছে বাংলাদেশে, আমি এরকম কোনো বেকুব রাজনীতিবিদ দেখিনি, কিন্তু রেজওয়ানারা নিয়েছে। এরপরে এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ড করার ফলে আপনি চিন্তা করুন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু সে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। আর বাণিজ্য উপদেষ্টা বশির বলল যে 23 লক্ষ কোটি টাকা নাকি ঋণ হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা কি করে হলো? এরপর দেখলাম অভ্যন্তরীণ জায়গা থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ, মানে মুদ্রা ছাপিয়ে তারা 1.5 লক্ষ কোটি টাকা অভ্যন্তরীণ মার্কেট থেকে নিয়ে তারা নিজেদের জন্য খরচ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক, যিনি কিনা খদ্দরের পাঞ্জাবি পরেন, অনেক পুরনো একটা জুতা পরেন, এমন একটা ভাবসাব, এই মানুষ লন্ডনে গিয়ে এমন একটা রুমে থাকেন, 40 লাখ টাকা একটা রুমের ভাড়া। সেই এরকম এত 40 লাখ টাকা একটা রুমের মধ্যে থাকেন, তারপর আবার গ্রামীণ ব্যাংক করেন, ট্যাক্স ফাঁকি দেন। তো এই লোকের বিচার হবে না বাংলাদেশে। আমি আসলে তুষার ভাই ভদ্রলোক মানুষ, সে নম্বর 5 কম দিছে, আমি ওখানে মাইনাস দিয়েছি, -5 দিয়েছে। আমি চাই যে কোনো 5 টাইপ না, ডাইরেক্ট বিচার। এখন ওনাকে বিচার করা হোক, উনি যে কাজকর্ম করেছে, ভালো কাজও তো করেছেন। সৈয়দ রিজওয়ানা হাসান যেমন প্লাস্টিকের বোতল সরিয়ে দিয়ে কাচের গ্লাস দিয়েছেন, এটা অনেক বিশাল ব্যাপার। মানে উনি প্লাস্টিকের বোতল বাদ দিয়ে যে কাচের গ্লাস দিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা একটা ডুপ্লিকেট আমেরিকা হয়ে গেছে। এই কাজের জন্য তাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। এছাড়া আমার তার কিছু করে না, কিন্তু সে অন্য যে ক্ষতিগুলো করে গেছে সেই ক্ষতিগুলোর বিচার হওয়া উচিত। সে সবচেয়ে বড় ব্যাপার হলো জামাতের মতো একটা বড় দলের মনে দুঃখ দিয়েছে।